হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে এলাম প্রতিদিনের মতন আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি পাতলা মুসুর ডাল। তো এখানে কড়াই সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এরকম 200 মুসুর ডাল এখানে ধুয়ে নিয়েছি মুসুর ডালটা। তো এভাবে কড়াই সর্ষের তেল দিয়ে এরকম একটু ডালটা ভেজে নেবেন। এই মুসুর ডালের স্বাদই আলাদা, মানে এইভাবে একবার ভেজে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে ভেজে নিয়েছি, ভেজে এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। মুসুর ডালটা জল দিয়ে এখানে আমি চাপা দিয়ে দেবো। এখানে 15 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। 15 মিনিট পরে ফিরে আসছি। তো আমি অপর্ণা, আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন। তো দেখুন ডালটা সেদ্ধ হয়নি, আবারও চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আবারও 10 মিনিটের জন্য এখানে চাপা দিয়ে দিয়েছি। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা এরকম ডাবু হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু ম্যাশ করে নেবো, যাতে ডালটা আর একটু ভেঙে যায়। তো এখানে পরিমাণ মতন এরকম ম্যাশ করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। আমি অপর্ণা, আপনারা দেখছেন অপর্ণার কিচেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতন নুন আর হলুদ। পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দেবো এর মধ্যে। তো এরকম পাতলা পাতলা মুসুর ডাল থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আর তার সাথে একটু আলু ভাজা, সেদিন তো আলু ভাজা জমেই যাবে। আমার তো আলু ভাজা দিয়ে ভালো লাগে। আপনাদের কিসের সাথে ভালো লাগবে একবার কমেন্ট করে জানাবেন। তো একটু ফুটে উঠলে এখানে ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। এরকম পাতলা মুসুর ডাল দেখেই কিন্তু লোভ লাগছে। তো একটু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। দিয়েছি জিরে, তেজপাতা, আর এখানে 4 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। এই রসুনের জন্য কিন্তু ডালটার আলাদা স্বাদ হবে। এবার দিয়ে দেবো একটা বড় কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা। এখানে আপনারা পরিমাণ মতন আর একটু কাঁচা লঙ্কা চেরা বাড়িয়ে দিতে পারেন। আমার যেরকম ঝাল লাগবে আমি সেই অনুযায়ী দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কোচানো, একটু দিয়ে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে আর জল আমি ব্যবহার করবো না, এটা ভাজাই হবে। ভেজে আমি ডালটার মধ্যে ঢেলে দেবো। ডালটা ঢেলে দিয়েছি। দেখুন এবার ডালটা একটু ফুটে উঠবে, ফুটে উঠলে নামিয়ে নেব। তো এরকম রেসিপি যদি থাকে, এরকম ডালের রেসিপি দুপুরবেলা, তো দুপুরের খাওয়াটা কিন্তু জমেই যাবে। আর ডাল আমাদের সবারই পছন্দ। এরকম পাতলা পাতলা মুসুর ডাল আর তার সাথে একটু আলু ভাজা করে নিন আর গরম গরম ভাত, দুপুরের খাওয়াটা কিন্তু জমেই যাবে। আর তার সাথে একটু লেবু হলে কিন্তু মন্দ হয় না। আমার কিন্তু বেশ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন।